সারাদিন এখানে দাঁড়িয়ে আছি রোডে, কাউকে দেখতেও পাচ্ছি না। আজ মনে হয় আমার কপাল খারাপ। ওই যে একজন আসছে, মনে হয় কপাল ফিরেছে আজকে। আরে কুলাময়ী যে, বহুদিন পর দেখতে পেলাম কুলাময়ীকে। ভিখারি যে গো, তোমাকে বহুদিন পর দেখতে পেলাম। ওহ, সামনের দিকে একটু এগিয়ে যাই দেখি। তুমি এতদিন কোথায় ছিলে গো? বলো না, আমার দাদুর মুসলমানি হচ্ছিল 8-10 দিন ধরে। কত লোককে খাওয়ান দাওয়ান করছিলাম, কিন্তু তোমাকে দেখতে পাচ্ছিলাম না। আমি ভাবছিলাম ভিখারি কই আসে না, ভিখারি কই আসে না। আর বলো না, আমি মুতের ডোবায় পড়ে গিয়েছিলাম, উঠতে পারছিলাম না, কোনো রকম উঠেছিলাম। আর কুকুরে 3 দিন ধরে আমার খেতেছিলাম। তুমি একটা গান শোনাও। আমি গান শোনাতে পারবো না, আমি একটা শীষ দিচ্ছি, শীষ। দাও তবে শুনি। কেমন হলো বলো দেখিনি? তোমার শীষ শুনে আমার আমার চুলগুলো কুবড়ে গেছিল। তো তোমার চশমাটা পরো দেখি। চশমাটাতে আমার মুদ লেগে আছে, তাও পড়ছি, দেখ। হয়েছে, দেখ। আজকাল ছেলেদের কোনো সম্মান নেই, রাস্তাঘাটে সব দাঁড়িয়ে গল্প, বড়দের কোনো জ্ঞান বা সম্মান দিচ্ছে না। ওই দেখো মাস্টার করালি আসছে। কইটা কোন দিকে? তাই তো বটে, করলিয়া স্যার যে। না না স্যার। এইখানে কি করছিস রে ভিখারি? হ্যাঁ, রাস্তা ধারে তুই তো একটা ক্লাসে সারা জীবন রই গেলি, পড়াশোনা নাই, এই রাস্তা ধারে মেয়ে ছেলেদের প্রতি গল্প। ভিখারি, না স্যার, আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি। আমি 150 ছাগল কিনেছি, ছাগলের দুধ বিক্রি করছি এখন, প্রচুর টাকা ইনকাম। ওই তো কুলাময়ীকে জিজ্ঞাসা করো না। হ্যাঁ স্যার, আমি ওর ছাগলের সব দুধ দুয়ে দিই। তো বন্ধুরা, পরের ভিডিওটা দেখার জন্য ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন। আর না যদি সাবস্ক্রাইব করতে পারো, এই ভিখারির মুখে গোড়ালে দিবে।